নমস্কার বন্ধুরা, আমার এই নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো রিনা কিভাবে মাটির ঘর লেপে। রিনা মাটি তৈরি করছে। প্রথমে রিনা মাটি সংগ্রহ করেছে। শুধু মাটি নয়, এর সঙ্গে মেশানো হয়েছে গোবর আর জল। এই মিশ্রণটি হলো মাটির ঘরের প্রাণ। এই বিশেষ মিশ্রণটি ঘরকে আরও মজবুত করে। রিনা হাতে করে মিশ্রণটি লাগাচ্ছে। দেখুন রিনা কতটা যত্ন নিয়ে মাটি লাগাচ্ছে। এটা শুধু কাজ নয়, এটা এক ধরনের শিল্প। রিনার বয়স তখন খুব বেশি নয়, যখন থেকে সে মাটির ঘর লেপার কাজটি শিখেছে। ওর কাছে এটা শুধু কাজ নয়, এটা এক ধরনের অভ্যাস, এক ধরনের ভালোবাসা। রিনা যখন ছোট ছিল, ওর মা বাবা প্রায় কাজের জন্য বাইরে যেতেন, আর তখন থেকেই রিনা শিখেছে কিভাবে নিজের হাতেই ঘরের যত্ন নিতে হয়। মা বাবার অনুপস্থিতিতে ঘরের প্রতিটি কাজ একা হাতে করে রিনা। এই ঘরটি যেন শুধু একটি থাকার জায়গা নয়, এটি রিনার পরিশ্রম, দায়িত্ববোধ এবং ভালোবাসার প্রতিচ্ছবি। শহর থেকে দূরে বাগানের শান্ত পরিবেশে রিনার দিন শুরু হয় অন্য সবার চেয়ে একটু আলাদাভাবে। সকালে উঠে প্রথমে উঠানটা ঝাড়ু দেওয়া, তারপর রান্নাঘরের দিকে যাওয়া। মা বাবা যে ভোরেই কাজে বেরিয়ে যান, তাই সকালের খাবারটা রিনাকেই বানাতে হয়। ধোয়া ওঠা বাতে আর টাটকা সবজি তরকারিতে মেশানো থাকে ওর দিনের প্রথম পরিশ্রমের গল্প। রিনার এই ছোট হাতেই ঘরের সব দায়িত্ব, বাসন মাজা, কাপড় কাচা থেকে শুরু করে দুপুরের রান্নার প্রস্তুতি, সবই ও একা সামলায়। ওর খেলার মাঠ হলো ঘরের উঠান, আর খেলার পুতুল হলো থালা বাসন। কিন্তু ওর মুখে কখনো কোনো অভিযোগের চিহ্ন দেখা যায় না, কারণ রিনা জানে ওর মা বাবা যেটুকু করেন তা শুধু তাদের জন্য নয়, ওর ভবিষ্যতের জন্যও। লেপার কাজ শেষ। রিনার পরিশ্রম আর ভালোবাসায় মাটির ঘরটি যেন নতুন জীবন পেয়েছে। এই কাজটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছাকাছি থাকা কতটা শান্তির। রিনার হাতের ছোঁয়ায় মাটির এই ঘরটি শুধু একটি বাসস্থান নয়, এটি আমাদের শিকড়ের প্রতীক। কেমন লাগলো এই রিনার মাটির ঘর লেপা? আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও দারুণ ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।